একটা সময়ে বহু পূর্বে এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ মাওলানা জ্ঞানী ব্যক্তি বসবাস করতে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তার জ্ঞান ছিল অসীম। গ্রামের লোকেরা তার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করত, বিশেষ করে আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে। একদিন গ্রামের এক তরুণ ছেলে আহমদ মাওলানার কাছে এসে একটি কঠিন প্রশ্ন কর, মাওলানা, আপনি তো অনেক কিছু জানে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কত প্রকারের প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টি করেছে? এই ব্যাপারে কোনো উত্তর কি আপনার জানা আছে? মাওলানা কিছুক্ষণ চিন্তা করলে তারপর তিনি হাসিমুখে আহমদকে বললেন, পুত্র, তুমি যে প্রশ্নটি করছ সেটা সহজ নয়। আসলে আল্লাহর সৃষ্টির সংখ্যা এত বেশি এবং এত বৈচিত্র্যময় যে একজন মানুষের পক্ষে তা পুরোপুরি জানার এবং বুঝার সক্ষমতা নেই। তবে আমি তোমাকে এক গল্প বলবো যা হয়তো তোমাকে সাহায্য করতে পারে। মাওলানা শুরু করলে, একদিন এক বড় রাস্তা দিয়ে একজন দার্শনিক যাত্রী হাঁটছিল। তার মনে ছিল এক প্রশ্ন, আল্লাহ কত প্রকার প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টি করেছেন। অনেক দিন ধরে সে এই প্রশ্নের উত্তর খুঁজছে। একদিন সে এক পাহাড়ি অঞ্চলে পৌঁছল যেখানে শুধু গাছপালা আর প্রাণী দেখা যেত। সেখানে সে এক বাচ্চা মাটি শ্রমিককে দেখল যে এক পুকুরের পাশে বসেছিল। দার্শনিক তার কাছে গিয়ে বললেন, বাবা, তুমি কি জানো আল্লাহ কত প্রকারের প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টি করেছেন? মাটি শ্রমিক হেসে বললেন, ওহ, আমি জানি না। তবে এখানে আসল রহস্য তো তোমরা যারা বড় বড় শাস্ত্রীয় পাঠ জানো তারা একটি ছোট্ট সাদা ফুলকেও কখনো বুঝে না, কিন্তু যারা প্রকৃতির কাছে আসে তারা জানে এই ফুলটি কত গুরুত্বপূর্ণ। দার্শনিক তখন আরও অবাক হয়ে বললেন, কিভাবে? শ্রমিক তার দিকে তাকিয়ে বললেন, প্রকৃতি এত বিচিত্র যে প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদ, প্রতিটি পরাগ, প্রতিটি বাতাস আল্লাহর এক নিখুঁত সৃষ্টি। এই ফুলটির মধ্যে হাজারো ধরনের জীবাণু, মৌমাছি, প্রজাপতি এবং অনেক অদৃশ্য সত্তা কাজ করে। তুমি যদি গভীরভাবে দেখো তবে বুঝতে পারবে যে এটাই আল্লাহর সৃষ্টির আসল রহস্য। দার্শনিক কিছুক্ষণ চুপচাপ ভাবলে তারপর তিনি মাথা নত করে বললেন, তুমি ঠিক বলছ। আসলেই আমাদের একেবারে সাধারণ সৃষ্টির মধ্যে এমন অনেক রহস্য লুকিয়ে থাকে যা আমরা কখনো উপলব্ধি করি না। এরপর দার্শনিক পুরো অঞ্চলের বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদকে পর্যবেক্ষণ করতে শুরু করলে তিনি দেখতে পেলেন যে প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ, প্রতিটি মাছ এবং পোকামাকড় একে অপরের সাথে এক অদ্ভুতভাবে সম্পর্কিত এবং তাদের প্রত্যেকটি সৃষ্টির উদ্দেশ্য ছিল আল্লাহর এক অসীম রহস্য। সারা প্রকৃতি ছিল এক মহাকাব্যে যেখানে প্রতিটি উপাদান একটি বিশেষ কাজ করছে। দার্শনিক তার যাত্রা শেষ করে মাটি শ্রমিকের কাছে ফিরে এলে তিনি বলেন, তোমার কথা একেবারে ঠিক ছিল। আমি এখন বুঝতে পারছি আল্লাহ কত প্রকারের প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টি করেছেন তা আমাদের জানা কখনো সম্ভব নয়, কারণ সবকিছুই তার মহত্ব, শ্রেষ্ঠত্ব এবং অসীম জ্ঞানের প্রতিফলন। মাওলানা গল্পটি শেষ করে আহমদের দিকে তাকিয়ে বললেন, তুমি যদি সত্যিই আল্লাহর সৃষ্টির রহস্য জানতে চাও তবে শুধু শাস্ত্র পড়েই নয়, প্রকৃতির দিকে তাকা। প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদ, প্রতিটি জীব আল্লাহর অসীম জ্ঞানের একটি ছোট্ট চিহ্ন মাত্র। আর আমরা মানুষ কখনোই সেই জ্ঞানের শেষ সীমানায় পৌঁছাতে পারব না। আহমদ অবাক হয়ে মাওলানার কথা শুনছিল। সে বুঝতে পারল যে আল্লাহর সৃষ্টির প্রকৃতি এত বিশাল এবং গভীর যে সবকিছু জানার কোনো সম্ভাবনা নেই। তবে প্রকৃতির মধ্যে আল্লাহর নিখুঁত সৃষ্টি দেখতে পাওয়াই মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।